এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি রাজাহাঁসগুলো নদীতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো এই খরায় অন্য অন্য অঞ্চলে যেরকম বৃষ্টি বাদল নামছে, আমাদের অঞ্চলে এই আরও সপ্তাহে আগে কিছু বৃষ্টি নামছিল, 10 দিন আগে। এরপর থেকে আর কোনো বৃষ্টি নাই, যে কারণে এই হাঁসগুলো আমার কাবু হয়ে গেছে অনেক। আপনারা জেনে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার হাঁসগুলো এক একটা বড় হাঁসের ওয়েট, যেগুলো মানে 10 মাস ওভার, মিনিমাম 6 থেকে 7 কেজি 8 কেজি ওজন হয়ে থাকে আমার হাঁসগুলো। তো এই খরার কারণে ঘাসপাত ওইভাবে নাই, মানে খাল বিলে পানি কম। তো এটা হলো আমাদের বড় পুষ্করণী, বাড়ির সাইডে, বাড়ি থেকে একটু ফাঁকে আর কি। তো রেগুলারে আমাদের হাঁসগুলো দিয়ে থাকে এখানে। তো এখানে নামা দিয়ে গেলাম, এখন হাঁসগুলো ফ্লাই করতেছে, নদীতে যাচ্ছে আস্তে আস্তে। তো একটা হাঁসের আমি ডিম বাতে দিছি, তো সেই ডিমগুলো মাশাআল্লাহ আজকে একটু আগে দেখছিলাম, তো দেখছি হাঁসের ডিমগুলো কোনাইছে। এর ভিতর কি একটা ঘটনা করছে, আমি ভিডিও করতে পারিনি। তো যে ডিমটা মানে ফার্স্ট হতে প্রথম যে ডিমটা কোনাইছে, তো ডিম কোনানোর পর হাঁসের বাচ্চা কিন্তু বড় করে কোনায়, ওই ঠোঁট দিয়ে ওই কোনানো ডিমটা ফালা, মানে যেটুকু ফাটছে ওটুকু বের হয়ে গেছে। তো ওইখানে সাইডে আবার মানে ওই জঙ্গলের ভিতরে তো বহাইছি। তো আপনার ওই লাল পিঁপড়া আছে, বিষ পিঁপড়া। তো সেই পিঁপড়া ওই ফোঁটা দিয়ে বেশ কিছু পিঁপড়া প্রবেশ করার কারণে হলো অনেক গুলো মানে কামড় দিছে, ঠোঁটের ওই সাইডে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। এখন আল্লাহ জানে যে বাচ্চাটা বের হবে কিনা। তো সেই বিষয়ে আমি জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।